রমারানীর ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আসো ভাই, আসো এখানে আসো। আজকে রাখির দিন, তো মুন ভাইকে রাখি পরাবে বলে রাখি নেই, দাঁড়িয়ে আছে। ভাইও বেরিয়ে দাঁড়িয়ে আছে, ভাই স্কুলে যাবে। ঝক করে আসো, দিদি রাখি বাঁধু। এইটা দুদিন আগে থেকে ওমা রাখি নিয়ে আসবে, আমি বলি ঠিক আছে। তা তো ভালো, রাখির কথা আমি ভুলবো না। আজকে তো রাখি বাঁধার দিন, সবাই সবার হাতে রাখি বাঁধবে। এখন সবাই তো বাজার ঘাটে আসে, সবাই বাড়ি ঘরে আসুক। তো আপনারা দেখতে থাকুন আমার আয়ুষের থেকে শুরু করে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগে। আর যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সবাই আমাদের পাশে থাকবেন। বল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তুমি ঘরে গিয়ে মাথা ছানো, যাও। এবার রাখিটা খুলবি না কিন্তু। না তোমার আন্টি হয়, আমাকে মাসি বলে। তুমি আন্টিকে বলো, আন্টি অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ আন্টি, এরকম বলো। এটা আমি খুলবো। আয়ুষের পরিয়ে দিয়েছে হাতে। তোমারও দেবে, মুন এখনো। তোমারও দেবে। হ্যাঁ দাদা ভাই একটু পরিয়ে দাও রাখি। একটু পরে দাঁড়াও না, একটু পরে আমি স্যানিটাইজার করে দাও। দাঁড়া, ও একটু রংটা আগে দিকে নে। বাবা, আচ্ছা না, ও কি করে জানবে, রঙও দেখি রঙও কোনোদিন দেখি। আমার যেটা আমি ভেবেছিলাম সেটা কিন্তু অন্য জিনিস। এরকম ভাবে কৌটো খুলে এর ভিতরে রং থাকবে। এটা অন্য জিনিস। ও আলাদা, আলাদা। এটাও খুব ভালো জিনিস। এটা প্যাকেটের ভিতরে রেখে দিতে হবে, বুঝলে? এইটা তো এখানে পাওয়া যায় না, যেটা তোমার আমি ওইটা ভেবেছি। ও, ওটা এখানে পাওয়া যায় না। বুঝে নেছে যে এটা এখানে পাওয়া যায় না, সে কুটোর রং কমা দামি। এইটা মনে হচ্ছে বেশি দামি মনে। খুলে দাও না ঠাম্মা, এর থেকে আমি একটা তুলি নেব। একটা তুলি, এটা পাতা করা তুলি। আর এটা পাকা বুড়ি না, সব জানে পাকা বুড়ি। এটা হচ্ছে এমনি ড্রয়িং করা তুলি, এগুলো কিছু একটা আঁকা। তাই? এই তো তুমি তো তাহলে তো সব জানো। তো এখন কি আঁকবে? তোমার সে পেন্সিল কই? পেন্সিল দিয়ে না, তুলি দিয়ে। তুলি দিয়ে আঁকে না, পেন্সিল দিয়ে আগে এঁকে নে, হ্যাঁ, তারপর তুলি দিয়ে রং করে। মন বসে পড়েছে ড্রয়িং করতে। একটা জবা ফুল আঁকছি, আজকে তো সোমবার। সাদা জামা নাকি লাল জামা? লাল জামা। লাল রংটা আছে। তোমার ইচ্ছা, যে কোনো জবা কর। এটা লাগছে না। এটাও লাভ চিহ্ন, এই তো লাভ কাটা, এখানেও লাভ কাটা। কি মোটা পিসটা। এখানে যদি আমি পেইন্টিং রং করি তাহলে এই পাশে আর রঙের ছাপ উঠবে। এই বাটিটা ওই জায়গায় থো, ওখানতে নেবা। আয় এক ঝালো না। বাহ, মন তো একটা দারুণ ফুল এঁকে ফেললো। কখন যে কি একবার কখন যে রং করবো মনেই পড়ছে না। বাবা, হাঁপিয়ে যাচ্ছে তো, রং তুলির দিকে মন হাঁপিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছে না। ওটা কি জবা ফুল? ইয়েস। জবার লাল রং দাও, জবা তো লাল। তুলি পাইয়ে তো মন খুব খুশি থাকছে। তুমি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 1
এই কাজ মনে দিলে সারাদিন বসে থাকবে আঁকা কাজ। কিন্তু একটা রং খুঁজে পাচ্ছি না। কি রং? ডিপ সবুজ। ডিপ সবুজ, ওটা দিয়েই করো, 12 রকমের কালার আছে তো। মানে একটা রং খুঁজে পাচ্ছি না। কোন রঙের সঙ্গে কোন রং মিশিয়ে হয়তো ডিপ হয়, সেইটা জানা নেই। চুলগুলোর অবস্থা। এই হেয়ার ব্যান্ডটা তো মাথায় দেয়, তাদের না দেয়। একটু হালকা হালকা ডিপ হয়েছে কেন বলতো? হ্যাঁ, এই ওই দেখি। মাথায় দেখো কি বুদ্ধি, ওটা চেয়ে এইটা আবার একটু ডিপ হয়েছে। এই রংটা ওতে একটুখানি মিশিয়েছে, তাইতে একটু ডিপ হয়েছে। দেখ, একটু ডিপ ডিপ এসছে। হয়ে গেল। বাহ, দারুণ হয়েছে ফুলটা। খুব সুন্দর হাতের কাজ। সারাক্ষণ শুধু আঁকতে থাকবে। ও আর এবার খাওয়ার কথাও বলবে না, দেখো। ওর পড়ার থেকে আঁকায় বেশি ওর সময় যায়, মানে স্কুলতে আসে পর আঁকতে বসবে। মা ওকে দিল। ড্রয়িং পরীক্ষা দিতে গেছে, আমি 8 পেপার কিনে দিয়েছি। হ্যাঁ, এবার আমি বলছি আমি একটা তো দিই আর সবগুলো বাড়ি নিয়ে যাই। বলে না আমি একটু আঁকি, মানে পরীক্ষা শুরু হওয়ার আগে আঁকা শুরু। আগে নেচ্ছে বুঝে খানিকক্ষণ। আরো আঁকবো। আঁকাটা আমার প্রিয় কাজ। না তুই একটা আঁকার পরে আবার একটা আঁকা শুরু করেছে। এটা কি আঁকছো? ওই তো ডাব গাছ পতাকা দেখুন। দেখুন, একটা মেয়ে দাঁড়িয়ে আছে পতাকা। হাত ভরে গেছে আইসে। হ্যাঁ, প্রচুর রাখি পড়েছে। আটটা। 8টা। আবার ওর হাতে খুলে খুলে ওর যা দিয়েছিলাম খুলে গেছে বলে ওর হাতে খুলে খুলে অন্যদের বেঁধেছে। না এই যে খুলছিল এখান থেকে, না, তুমি তো দিলে। ওটা আমি দিয়েছিলাম সেটা। হ্যাঁ। ভালো, ঠিক আছে। এবার আমরা রাখি বাঁধবো। আমাদের অনেকে বেঁধেছে, আন্টিটা বেঁধেছে, দুটো আন্টি বেঁধেছে। আটটা। আইসের আন্টিরা 8 নম্বরটা 8 নম্বরটা বেঁধেছে, 8 নম্বরটা আংটি যাবে। আন্টিরা বেঁধেছে না। হাতের কাছে শুভ রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ রাখি পূর্ণিমার দিন, কিন্তু কিছু কথা মানে মনটা যেন সকাল থেকে একটা ভারাক্রান্ত হয়ে আছে, যে আজকের যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কেউ মানে শান্তিতে ঘুমোতে পারছি না। আর সকালবেলা উঠে মনে হচ্ছে সবাই সব দিকে সুস্থ আছে তো, ভালো আছে তো, মানে এই সময়টা যেন আমরা আনন্দের মধ্য দিয়ে যেতেই পারছি না। তো আজকের দিনে সমস্ত ভাইদের কাছে একটাই কামনা, যে নিজের বোনের হাতের থেকে রাখি পরে অন্যের বোনের সর্বনাশ যেন আর দ্বিতীয়বার না হয়। তো সবাই জাগ্রত হন, আর সামনের এই দিনগুলোতে আর যেন খুন, ধর্ষণ, রেপ এই শব্দগুলো যেন আমাদের জীবনে আর না আসে। আমাদের জীবন থেকে যেন এই শব্দগুলো মুছে যায়। এই শব্দগুলোর সঙ্গে আমাদের মানে আগামী প্রজন্মে যারা বড় হয়ে উঠছে তাদের যেন আর পরিচিত না হয়, এটাই একান্ত কামনা সকল দেশবাসীর উদ্দেশ্যে। তো যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একদমই কেউই ভালো সময়ের মধ্যে দিয়ে নয়, শুধু নিয়ম কর্তব্য করার তাই করে যাচ্ছি। কিন্তু কিছু কথা রবে নীরবে, হয়তো সবকিছু বলতে পারি না গুছিয়ে, কিন্তু মনের ভিতরের কষ্টটা হয়তো সবারই মনে মনেই আছে। কেউ মুখে মুখে হাসছে, কেউ চলতে হয় তাই চলছে। যে আওয়াজ আজ উঠেছে লক্ষ কণ্ঠে, সেটা কোটি কণ্ঠে পৌঁছাক। আর যে নির্ভয়া কাণ্ড হয়েছে, যে তিলোত্তমার প্রতি এই অত্যাচার হয়েছে, সে যেন জাস্টিস পায়, এই কামনাটা আজকের দিনে আমার বিশেষ করে চাওয়া। আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি যেন আর না হয়, আর এই দিনটা যেন আর কোনো মেয়ের জীবনে ফিরে আসে না। এখন কয়েকটা দিন ধরে এই ঘটনার পর থেকে নিজে একটা আতঙ্কের মধ্যে আছি। মাঝে মাঝে মনে হয় আমি এই ঘরে আছি, ওই ঘরে কেউ লুকিয়ে নেই তো। এই সময়টা যেন এরকমই যাচ্ছে। তো শুধু মেয়েরা ভয় না, ছেলেরাও এগিয়ে আসতে হবে, আর সবাইকে সামনের দিনগুলোকে আরো
সুন্দর করার জন্য এই সময়টাকে আমাদের মানে কি বলবো, যে এই সময়টা যে পার হচ্ছে না, এটা যেন জীবনে আর না আসে, আর সত্যি যেন সঠিক বিচারটা পায়, এটাই কামনা। আমার পক্ষ থেকেও রাখি পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই। সবাই যেন সুস্থ থাকে, সমস্ত বন্ধুদেরকে আমি জানাই সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন সবার বোনের ভালোবাসা পায় আজকের দিনে। আর আরজি করে যে ঘটনা ঘটেছে, তো এই ঘটনা যেন আর দ্বিতীয় দিন না ঘটে, এরকম ভাবে যেন আর কোনো মায়ের কোল না খালি হয়। সবাই কাছে একটাই কামনা, সমস্ত মানুষ মানুষের পাশে। আজকে তো সোমবার, আর রান্না বান্না খাওয়া দাওয়া, রাখি পূর্ণিমার খাওয়াটা ওর পাওনা থাকলো। আর সেরকম ভাবে সত্যি মনটা ভালো নেই, কেন রাখিটা আমার খুব পছন্দ হয়েছে। তো মিষ্টি বলতে আজ লাড্ডু নিয়ে এসেছি। মিষ্টিটা আমি কম খেতে ভালোবাসি, একটু হালকা। আয়ুষ আদের স্কুলের ড্রেসও খুলিনি। এই সবেই তো আসলো। এইসব বাপজান আগে বাবা ওর হাতে তো আর জায়গা নেই। না হাতটা রাখি। আমার আয়ুষের আগে দাও, আমার অত খাবো না। পুরোটা খেয়ে নিও। তুমি মামা এনে নাও। বাবা আয়ুষকে দাও এই এবারে ঠাকুরদার হাতে বাঁধো মন, মানে গালে দে। কই আয়ুষের হাতারটা দেওয়া থেকে পাইনি। আগে আগে মুন্দিদি বেঁধেছে না রে। আগে মন দিতে পেয়েছে, তারপরে সবাই। আমি একটা ওই ফ্রেন্ডশিপ ব্যান্ড আর লজেন্স এক ঠোঙা কিনে ব্যাগে দিয়েছিলাম। আমার ভেরি গুড বয়, আমার বাপ বেরিয়ে বললো সব ফুরিয়ে গেছে, আন্টিদের হাতে বেঁধেছি, বন্ধুদের বেঁধেছি। কত আর রাখি বেঁধেছো হাতে। বাবা রে ঠাকুর যেমন হেভি রাখি কিনেছে। ময়ূর ওই গুলো দেখতে খুব সুন্দর। ময়ূর না, হ্যাঁ, এইটা আমি একটা ইয়ে কিনলাম অনিমার বান্ধব বলে, সেই এটা রাখিটা আলাদা অনিমা ছিল। পছন্দ করে নিয়ে এসছে। একটা রাখি আলাদা ছিল এটা। হ্যাঁ অনিমা পছন্দ করে নিয়ে এসছে ময়ূরপঙ্খী। কিন্তু সেটা এই দিল্লিটা খুলে আচ্ছা তুমি স্কুলে বসে না মাইনে দিতে গেছি, একটা এইটা আন্টি ভাইয়ের বেঁধেছে। হাতে বাঁধো। বলছে ফুড এন্ড কুক এসছে, একটা রাখি পরাই। এটা কত ভালো লাগে শুনলে। আমরা রাখির দিন আন্টি, খুব আনন্দ করতাম। আরেকটা আন্টি বলছে আপনার ব্লগ ছোটবেলায় তো খুব আমাকে আনন্দ দেখছিলাম, ছিল। আমাদের স্কুলের ব্লগ করেছিলেন। আমি হ্যাঁ বলছি খুব সুন্দর হয়েছে ব্লগটা। এই পিনগুলো যেন পায়ে ফুটে না যায়, এক জায়গায় রাখো। এটা অনিমার জন্য। এটাতে আছে ঘট, ঘটের ওপর পাথর বসানো। আমাকে পড়াবি? সব আলাদা আলাদা। হ্যাঁ তুই আমি পারবি না? পড়াবো। পড়াবে পড়াবে 10 10 ভাই আমার পড়াবে না, ভাই না পড়ে না বলতো। এই এই নিচের দিকে, হ্যাঁ, এদিকে। ওদিকে ফাঁকা তো উপরে না, এই দুটো রাখির মাঝখানে বেঁধে দাও। এই জায়গা মতো ও জায়গায় না, ওই ফাঁকাটা। হ্যাঁ বাহ, খুব সুন্দর। এই রাখিগুলো যেন আমি দেখতে পাচ্ছি না। সরতে। সর না তো হাতটা। বাঁধতে জানো? ও গিট মেরে দেবে দুটো। যেরাম পারো সেরাম করে দাও। আর গিট দিতে হবে ও সবার দুটো করে গিট। আমি ওকে গিট মেরে দিয়েছি। একদম যাতে খুলে না পড়ে যায়। খুলে না পড়ে যায়। আমার ভাই বাদাটা আমার হাতে থাকবে। আচ্ছা আর আমার একটু ভেঙে দে, ভেঙে দে। ও অতটা খাবে সারাদিন না। ওই চকলেট আর এ খাচ্ছে স্কুলে, আমায় দে। আর একটা করে লস্যি দিয়েছে হ্যাঁ বেরোনোর সময়। আর একটু ঘুমা, আর একটু ঘুমা। আচ্ছা দি আমি খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ আবো ঠাকুরদার মতো। আর কই রাখি? আর ও পিছনে ভাই খেতে পারছে না তাই অর্ধেক খেয়ে নিল। ভালো, হ্যাঁ ভালো। ঠিক আছে ওরম করে খেতে হয়, ভাগ করে না। রাখ
আর সকালবেলা দেখো নি তো একটা গোটা লাড্ডু পুরো গালে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে। উপর দিকে একটু উপর দিকে ডান হাত ভাত কাটে গেলে ভেজে যাবে। এই আর ওই রাখিটার ওধারে দে। নাও এটা তাই। এই লাল রাখিগুলো খুব গ্লেজ দিচ্ছে। হুম ঠিক। হ্যাঁ স্বস্তিক চিনি। ওটা প্রবাসের পছন্দ হয়েছে। প্রবাসের দোকানের পাশ থেকেই নিচ্ছি সৌরভ। হ্যাঁ তুমি নাও না এইটাই নাও। দাও হুম লক্ষ্মীর হাতে ঘট কলা গাছ এইগুলো তো থাক। ওইগুলোই তো ভালো। কোথায় পিসি? এই না বাড়ির লক্ষ্মী রাখি বেঁধে দিচ্ছি। মেয়ে মানেই তো লক্ষ্মী। একদম লক্ষ্মী না হলে আর এত কিছু করছি। এটা আমাদের একটা আছে ওরকম। রাখি বন্ধন। রাখি বন্ধন শুভ রাখি বন্ধন। এই দেখি লাড্ডু দাও একটা আমাদের, আমরা একটু ইয়ে করি। বুঝলো? হ্যাঁ না, হয়ে একটু যাবে। করে আমার মিষ্টি ওই ওই একটাই হয়ে যাবে, একটাই তো দিলে একটাই হয়ে যাবে। হ্যাঁ একটু একটু করে খালি পেটে মিষ্টি একটা খাওয়া যাবে। একটু করে আমরা কি বাজি এবছরের রাখি পূর্ণিমা একটা ভারাক্রান্ত মন নিয়ে শেষ করতে হচ্ছে। তো আগামী দিনের রাখি পূর্ণিমা আগামী বছরগুলোতে যেন অনেক খুশি অনেক আনন্দ সবার জীবনে বয়ে আনে এই কামনা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাই বোনের সবার সম্পর্ক অটুট থাকুক এই কামনা করি। আর কিছু কথা রবে নীরবে। এখানে কি করছো? দেখো এখানে তো ছিল যে অসময় কুল কোথায় পাচ্ছে। তা কুল আমি আমি ওই দেখাচ্ছি। এইদিকে অনেকদিন আসিনি, এতটা জঙ্গল হয়ে গেছে এখন বর্ষায়। করে ধুয়ে দেবো বুঝলে। এই যে কুলটা আগে দেখাও তো। এই যে কুল বলছিল অসময়ে ওরা কুল কোথায় পাচ্ছে। কুল যে তাই না? ডাল কাটা হয়নি বলে তো প্রচুর কুল। কত বড় ফুল দেখো। আর কুলগুলো মিষ্টি, একদম মিষ্টি। ওই ধারে যেগুলো পড়ছে আর নেওয়া যাচ্ছে না, ওইদিকে ওই জঙ্গল ওদিকে জল। খুলে যাচ্ছে নিচে সব। তা কি করবো? অনেকই কুল হয়েছে, দেখা যাচ্ছে না। এই নে, এই যে মুন আমার ডাকছে ওইদিকে। এই যে মুন কিন্তু জানে না মনে হয়, বলো মা? কি ফুল গাছের এদিকে আসে। ও এদিকে আসে না। জানতে পারলে একবার যত বাচ্চাদের ডেকে নিয়ে আসবে। না ওকে এখন বলা যাবে না। হ্যাঁ? ফুল পাচ্ছো? হ্যাঁ এই দেখ, একটা কত গাম্বুল গাম্বুল হয়েছে। আর এই মিষ্টি কটা তো পার খেয়েছো তো তুমি? বিকেলবেলা ঝাঁকে খাবো কোন? তুমি খাওনি না এখনো? আমি অসময়ের ফুল করে খাইনি। আমার আগের দিন মা জোর করে দিয়েছে একটা গালে, আমি বলি খাবো না আমি। আমি বলি এত ফুলগুলো পুরো নারকেলের মতো আর চিনির মতো মিষ্টি। আমি আর ভয়তে খাইনি। না আমি ওই দেখো কত বড় একটা কুল পড়লো মা, ঠামাস করে পড়ে গেছে। ওই নোংরার ভিতরে পড়েছে, নেওয়া যাবে না। ও ওরকম পড়বে, ও ওদের দিকে কষ্ট পালি হবে। এই যা ফুল হবে না শীতকালে, হেবি মিষ্টি না কুলগুলো? হেবি মিষ্টি নারকেলের মতো ফুলগুলো। আর নারকেলের মতো সেন বেরোয়। সবচেয়ে বড় কথা না, এই জায়গাটা ভালো, এই জায়গাটা তুই তো আমার পিঠির চালে ফুললো সব। ওরম ভাবে নাড়া দিয়েছে, আর খুঁড়তি দেরি হবে। না না এই কাটা ফুট ওই দে সব বাইরে ঘুরে যাচ্ছে। আমি তো কুল পরিয়ে এটা দিয়ে দেবো, নুন দিয়ে নুন- নুন দিয়ে খেতে দারুণ লাগে। বিকেলবেলা ঝাঁকবো। নুন দিয়ে নয় ওই দেখ কত বড় বড় কুল। জল ঠাকমা কি দিয়ে খায়? নুন দেয়, চিনি দেয়, না লঙ্কা না দেয়। চিনি না, জল তাহলে দিয়ে দেয়। শুধু নুন আর ওই লঙ্কা। লঙ্কা একটা কাঁচা লঙ্কা চাকা করে দেয়, দিয়ে আর লঙ্কাটা ওই কুল ঝাঁকার পর তুলে ফেল দে। ধর। তুমি বললা এই দেখ কতগুলো কুল পারলাম। ঠিক আছে? এটা খুব পুড়িয়ে যাচ্ছে, বুঝলে? গাছের কাজ করার আগে পুড়িয়ে যাচ্ছে। এই সময় মা কুল হয় না, কারণ কি জানো? গাছ ঝুড়ে ফেলে বুঝলে? হ্যাঁ, আর ডাল তো রাখা হয় না, এবছর রাখা হয়েছে তাই এত কুল হয়েছে।
আর কুলটা যে খেতে এত সুন্দর, না রাখলে জানতেও পারতাম না। পড়ে যাচ্ছে সব নিচে, নিচে পড়ে গেলে আর তোলা যাবে না। মন একটা কুল পেয়েছে মা, কত বড়ই দেখো। কোথায় উঠে গেল? ওখানে কিন্তু স্লিপ আছো মা, স্লিপ করবে জুতো, পড়ে যাবে কোথায়। কবে যে কালকে আসবে মামার বাড়ি যাব। এইবারে এইখানটা একটু এই কলের ফলে পরবেশ করে এইগুলো বুঝলে কি বড় বড় হয়েছে দেখো এগুলো তো। ওমা হ্যাঁ। আর পারতে হবে না, অনেক হয়ে গেছে। অনেক হয়ে না ও ঠাম্মা হাতে কাটে ফুটবে আমার। রেডি 1 2 চেষ্টা। ও বাবা, ওমা একটা কুল পড়েছে দেখো, গাব মতো মনে হচ্ছে আপেল পড়েছে, পুরো আপেলের মতো বড়। পড়ে সঙ্গে সঙ্গে কাদায় পুঁতে গেছে। চলো ওই যে একটা পড়ে আছে, তুলে আনো, ওই যে। দেখছি এটা তো হ্যাঁ, বিশাল বড় এটা। আরো বড় হবে মনে হচ্ছে না? হ্যাঁ বিলুতি কুলার গাছ এটা। এটা বিলুতি কুলের গাছ। বিলিতে কুল না, এটা নারকেলের কুল। এই দেখ কতগুলো কুল। এদিকে এদিকে নেবো না তো কি ধুয়ে নেবো। ওই যে ওই কুলটা আমি দেখবো তুলে, কত বড় ওটা। দেখি চল এবার ধুতে হবে সব। হ্যাঁ। চল ধুয়ে দেখাচ্ছি। চলো। ফুলগুলো বিকেলবেলা ঝাঁকে খাবো কোন এখন পড়ে থলাম। মন এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আমি ধুয়ে নিয়েছি। মা হ্যাঁ। ফুলগুলো যতটা পাকা লাগছে, ক্যামেরার ভিতরে মনে হচ্ছে যেন একদম সবুজ। পাকা তো এই যে পাকা। এই যে পাকা কই। তা আপনারা অনেকেই বলছিলেন অসময় কুল কোথায় পেলো। কুল আমার গাছে ভর্তি, তা আমি পড়ে পড়ে খাই। তা ওটা আপনাদের দেখাই। তো আজকে তো বিশেষ কিছু নয়, নিরামিষ খাওয়া দাওয়া। তো এখন গিয়ে ডাল, কুমড়ো, পুঁই শাক, ঝিঙে, মুগ ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি আর ভাত খেয়ে নেব। আর এই কুল পেড়েছি, এবার বিকেলবেলা ঝেঁকে খাবো। তো সব তো আপনাদের দেখালাম। আর আমরা দুই গুণী এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। তা সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।